জানেন গত 2 দিন আগে ভারতের এক পুরোহিত, এক ধর্মপ্রচারক এই কুলাঙ্গারটা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। যারা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করবে তারা নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ না সে প্রকাশ্য ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত ইসলামের তাওহীদ যেন তার অন্তরে আগুন ধাও ধাও করে জ্বলতেই থাকবে। অত্যন্ত একবার পৃথিবীর মধ্যে সবচেয়ে উগ্রবাদী যদি কোনো সম্প্রদায় থাকে সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের দরবারে সকলে আনন্দ চিত্তে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কারাম, শুরুতে যে কথাগুলো দিয়ে আমি শুরু করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই যেমন ইসলামের পক্ষের লোক ছিল, ঠিক তেমনিভাবে ইসলামের বিপক্ষেরও লোক ছিল। ইসলামের পক্ষের লোক যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তারা অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, নবী রাসূলের রক্তাক্ত হয়েছেন, গালি খেয়েছেন, কটূক্তির শিকার হয়েছেন, হনকে হন নাই। ঠিক তেমনিভাবে সেই ধারাবাহিকতা বজায় রেখে নবীজির সময় যেমন আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা ইসলামের বড় বড় দুশমনেরা ছিল, এখন হয়তো তারা নাই, কিন্তু তাদের দোসর, তাদের প্রেতাত্মারা এখনও আমাদের সমাজের আশেপাশে আছে না নাই? আপনারা জানেন গত 2 দিন আগে ভারতের এক পুরোহিত, এক ধর্মপ্রচারক এই কুলাঙ্গারটা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গাত্ম করেছে, ইসলাম ধর্মকে খাটো করেছে। ইসলামের আইন হচ্ছে ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাফির ওয়া ইয়াকতুলু মুরতাদ্দা ওয়ালা তুকবালু তাওবাতা। যারা বিশ্বনবীকে গালি দিবে, যারা বিশ্বনবীর আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা অবস্থান নেবে, যারা বিশ্বনবীর চরিত্রের উপর কালেমা লেপন করবে, তাদের আর কোনো বিচার নাই। তাদের বিচার একটাই, তাদের গর্দানকে তরবারি দিয়ে উড়াইয়া দাও। পৃথিবীতে এখনও এই ধরনের কুলাঙ্গার আমাদের সমাজে পৃথিবীর চারপাশে আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবীর চরিত্র সার্টিফিকেট কে দিয়েছেন? বিশ্বনবীকে তার একটা ভুল ধরার মতো এরকম দুঃসাহস পৃথিবীতে কারো জন্ম হয়েছে? তাহলে একজন ব্যক্তি কিভাবে একজন মহানবীকে নিয়ে কটূক্তি করতে পারে? যারা বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করবে তারা নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে কথা বলে, নিজের কোনো খবর নাই, নিজের চরিত্রের কোনো খবর নাই, নিজের স্ট্যাটাসের কোনো খবর নাই, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলতে আসে। আপনারা ইতিমধ্যে দেখেছেন তার বিরুদ্ধে সারা পৃথিবীর সমস্ত তাওহীদি জনতার অন্তরে যে আগুন লাগিয়ে দিয়েছে, এই আগুন ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না তাকে প্রকাশ্য ক্ষমা চাওয়া না হয়। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ না সে প্রকাশ্য ক্ষমা না চাবে ততক্ষণ পর্যন্ত ইসলামের তাওহীদি জনতার অন্তরে আগুন ধাও ধাও করে জ্বলতেই থাকবে। মহামান্য সরকারের প্রতি আমরা আকুল আবেদন জানাই, সারা বাংলাদেশের সমস্ত মসজিদের মিম্বর থেকে আজকে একটাই আওয়াজ তুলবে যে অতি সত্বর এই পুরোহিতকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। এবং যদি তা না করা হয় তাহলে যেভাবে ভারতের বুকে লং মার্চের ডাক দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে বাংলাদেশের বুকে লং মার্চের ডাক দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চুল পরিমাণ কাউকে ছাড় দেব না। আমার বাবাকে গালি দেন, কোনো সমস্যা নাই, আমার মাকে গালি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বিশ্বনবীকে নিয়ে যদি কোনো কথা বলা হয় সেই জিহ্বা কীভাবে টেনে ছিঁড়ে ফেলে দিতে হয় সেটা আমাদের জানা আছে না নাই? আমরা সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই কুলাঙ্গারগুলো 2 দিন পর পরই মুসলমানদের শান্ত সমাজ থেকে অশান্ত করার জন্য এই ধরনের কটূক্তি করে। ভারতে সবচেয়ে বেশি হয় 2 দিন পর পর। মানে ওরা চায় না যে সমাজের মধ্যে হিন্দু মুসলমান সুন্দরভাবে মিলেমিশে থাকুক, এটা ওরা চায় না। ওরা বাজায় দেয়, দেখি মুসলমানরা কি ঘুমায় গেছে নাকি জেগে আছে, বাজায় দেয়। অত্যন্ত একবার পৃথিবীর মধ্যে সবচেয়ে উগ্রবাদী যদি কোনো সম্প্রদায় থাকে সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়। এজন্য এই কাফের মুশরিকে মুরতাদদের হাত থেকে
বাঁচার জন্য সবসময় সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। ওরা সবসময় লেগে আছে ইসলামের বিরুদ্ধে, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা যায়, ওরা এই চিন্তায় বিভোর। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেন ইসলামকে সব ধরনের ষড়যন্ত্র থেকে ইসলামকে যেন হেফাজত করে পড়ি, আমিন।